বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনবে। গায়েব কি? আল্লাহ। গায়েব কি? জান্নাত। গায়েব কি? জাহান্নাম। দেখা যায়? আমার সাথে আমি বলছি, কয়েকজন শুনলে হবে। দেখা যায়? গায়েব কি? ফেরেশতা। দেখা যায়? তাহলে মুমিন তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ওয়া ইয়াকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে সমস্ত রিজিক তাদেরকে দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করবে। মুমিন তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখবে। গায়েব কি? আল্লাহ, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, এগুলো দেখা যায় না। না দেখে এগুলোর প্রতি ঈমান আনতে হবে। সবাই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আল্লাহকে আপনি দূরে কোন নবীও দেখে নাই। সরাসরি আল্লাহকে কোন নবী জারবেন মুসা আলাইহিস সালাম কাগজ সাইতো সাইল তোমারে মা খোদার একখানা নূর সরাসরি ন দেয়, ফারুক দিয়ে দেয়, তোর ফারুক এই ঝলক একখানা করে মুসা হয়ে দেয়। ফাহাররা মুসা সাইকা, মুসা বেহুশ হয়ে গেছে। একমাত্র নবী যিনি আমার আল্লাহকে দেখেছেন উনি সবসে আলা सबसे একমাত্র নবী যিনি আমার আল্লাহকে দেখেছেন উনি হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন তারা যারা অদৃশ্যে বিশ্বাস রাখবে, যারা নামাজ কায়েম করবে, যারা আমি আল্লাহর দেওয়ার রিজিক থেকে ব্যয় করবে, এরা হচ্ছে মুমিন। মুমিনের আরো অনেক আলামত বৈশিষ্ট্য আছে। এই আয়াতে তিনটে বলছে, আমি আয়াত এটা পড়ছি। আমি এখানে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব নিয়ে আজকে কথা বলবো না, ওয়া ইউকিমুনাস সালাতা নিয়েও আজকে কথা বলবো না। আমি শুধু আজ কথা বলবো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যে সমস্ত রিজিক বান্দাকে দিয়েছি, আমার বান্দা সেখান থেকে ব্যয় করবে, দান করবে। আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে দান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে মুমিন যারা তারা দান করবে। এখন এক এক জনের রিজিক এক একটা। কেউ রিকশা চালায়, তার রিজিক রিকশার মাধ্যমে। কেউ আরেকটা কিছু করে, তার রিজিক সেটার মাধ্যমে। কেউ চাকরি করে, এটার রিজিক এটার মাধ্যমে। এক একজনের রিজিক এক এক মাধ্যমে আল্লাহ দান করে। রিজিকও একটা না, দানের পদ্ধতিও একটা না। রিজিকও
জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিক একরকম না, দানের পদ্ধতিও একরকম না। কারো রিজিক আলু চাষে, কারো রিজিক মরিচ চাষে, কারো রিজিক ভ্যান গাড়িতে, কারো রিজিক সিএনজিতে, কারো রিজিক চায়ের দোকানে, কারো রিজিক মুদির দোকানে। এক একজনের রিজিক এক এক রকম, এক একজনের দানও এক এক রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সর্বোত্তম রিজিক মানে মনে করো তো টিয়া বুঝিয়ে বাদ ইন রিজিক, সর্বোত্তম রিজিক হচ্ছে তাকওয়া। সর্বোত্তম রিজিক তাকওয়া। আরো একটা রিজিক আছে, ইয়ানই দে ফুয়াসা, সা নয় ফুয়ারি। ফুয়ালো কি রিজিক? আমার কোনো কথা রেফারেন্স নাই। অমুক দলের খেলোয়াড়ের নাম কি? ওমা আজিয়া মাত্র মার ফেরত তুলে সিঁড়িবে জানেন। ফজিলতর কথা। কিন্তু মাহফিলে যদি আজকে 100 জন আসে, একটু জিজ্ঞেস করবেন ও স্বামী আর স্ত্রী ঘুমান, ওযুবানের সময় পড়ো বিসমিল্লাহিল আলিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। মসজিদে ঢুকিবার সময় পড়ো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, বাইরের সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। ওয়াশরুমে ঢুকিবার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ঘুমাইবার সময় আল্লাহুম্মা বিইসমিকা। কিন্তু বাবা জামাই আর বউ শুইবার সময়, মিলন করিবার সময় খন্দ উপরে একখানা হসাই দেবেন না। 100 জনের মধ্যে আল্লাহ দিলে 2-4-5 জনের তো বহুত কষ্ট হয়ে যাবে। এগুলো মানুষ কি জানে না। আর এগুলো মেয়েকে বললো শর্মর কথা। কি শর্মর কথা? আপনার থেকে এটা জানতে হবে তো। স্বামী স্ত্রী যখন সহবাস করবে তখন একটা দোয়া আছে, আমার নবী বিভিন্ন দোয়ার কথা বলেছে, বুখারী শরীফেও আছে। বিসমিল্লাহি, কেন ফরন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এইন হয়ে দি মা রাযাকতানা। তাহলে স্বামী স্ত্রী যখন শুই ঘুমায় তখন আমার নবী শিখাই দিয়েছে দোয়া পড়বা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমি তোমার কাছে ফানা চাচ্ছি, এখন তুমি আমাকে যে রিজিক দিবা। আচ্ছা খন তো স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে রিজিক কি আই? সেমিটার বস্তায় না, আলু আইয়ে না, ফ্রিজ আইয়ে না, মুদির দোয়া নাই না, আওলাদ আই তৈলি। আর নবী হাদিসত হয়ে দে মা রাযাকতানা, আল্লাহ তুই যেখানে রিজিক দিবে বুঝা যাবে আলু, সিমেন্ট, ফ্রিজ, টাকা পয়সা, দুনিয়া, সম্পদ, জায়গা জমি, এইগুলো যেমন রিজিক, মা বাবার জন্য ফুয়াশা যেগুন এগুলো রিজিক। আমি বলছিলাম আমার কথা একটু কঠিন হবে, কিন্তু ইনশাল্লাহ আমি খুব সহজ করে বুঝাবো। রিজিক অনেক, রিজিকও অনেক, দানের পদ্ধতিও অনেক। যেদিন হইলাম ইয়ান কি বহুত উত্তম রিজিকের ভিতর সবচেয়ে উত্তম হয় কান রিজিকও দেখান হয়ে যায় অন্য মাতার ফল মাতন নাকি সেমিট আলু মরিচ এগিন অনে মরণের পরে দোয়া নকরিব। আর নবী হদ দে মরণের পরে যদি তুই নেককার বুয়ার আগেও দই ইবে যদি হাত তুললে দই এই তোমার খবর পৌঁছিব। সুবহানাল্লাহ। উত্তম রিজিক একখান হয়ে যায় নেককার ফল। মাতিয়া পয়সা জায়গা জমি বাড়ি গাড়ি এগিন গিন রিজিক। মসজিদের হুজুর ওয়াজ করে,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয় আল্লাহ যে রিজিক দি ওই রিজিক তুন দান করো। মসজিদের হুজুর ডাকে কি দিবে খসাই জিবে সেমিট দন করে হুজুর আয় করি বসা লোয়াগলি হুজুর আয় টন ওবে হুজুর আটিয়া কিন্তু অনরার বসত অনরা আলু মরিচ দান মসজিদত আরে আরে দাম দেন না দেয় মাদ্রাসা মানুষে আলু দিনে আইলে শরতুন আলু দেন না দেয় কইতে চাইলাম দে আলু মরিচ টিয়া সেমিট এগিন জিল্লে রিজিক আওলাদল ইবত রিজিক কিন্তু এত রিজিক দান করে খনকেই তো গফুয়া মাদ্রাসা সুবাদ দান নগরিল হুজুর যেহেতু ফল রিজিক আই ফগো দি ফেলাইলাম পৃথিবীর কোন ব্যক্তি দেখাত না পারিবেন এত রিজিকের ভিতর নিজের ফসা আল্লাহ দান করি যদি খনকেই দেখাত পারে ইবা আর ইমাম হুসাইন শুধু নিজের দি ফেলাই দেন নিজের সমস্যা ফরও দি ফেলাই দেয় সুবহানাল্লাহ কার ফল ওনইদের রিজিক আওলাদের রাসূলের চেয়ে নেকার দুনিয়াত আর হন আমরা কথা না বুঝুন আওলাদ রাসূলের চেয়ে নেকার ফল আর হন এল্লা আওলাদ রাসূল নেকার ফল ইমাম হুসাইন হতে বালক আর না বালক নাই খোদা রে মানুষ এত কিছু দান করে ফুয়া দান না করে মানুষ ফুয়া বাঁচাইবার লাই সদকা করে আই আর নবীর উম্মত বাঁচাইবার লাই আই ইমাম হুসাইন নিজের জান নাই আর ফলের জান দান করে ফেলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার